আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, ঘরে যদি থাকে ডিম আর আলু তাহলে চিন্তা কিসের? অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। যদিও এটা একদম সিম্পল একটা রেসিপি, বাট দুর্দান্ত আর একটু ভিন্ন প্রসেসে দুর্দান্ত স্বাদের ডিম আলু ভুনা করে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো আমি ডিম আর আলু প্রথমে সিদ্ধ করে নিব। ডিম আর আলুটা সিদ্ধ করে নিলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। দর্শক বন্ধুরা, ডিম আর আলু আমি চুলায় দিয়ে দিলাম সিদ্ধের জন্য। দেখো, আমি ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দর্শক বন্ধুরা, সিদ্ধ করে নিলে কিন্তু রান্নাটা দ্রুত হয়, একদম ঝটপট করে ফেলা যায়, আর টেস্টটাও অনেক লাগে। তো দেখতে থাকো। দর্শক বন্ধুরা, আমি এখানে কিছু মশলা বেটে নিব। সেটা হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটুখানি আদা, জিরা, এলাচ। দেখো দর্শক বন্ধুরা, তোমরা চাইলে আরও মশলা অ্যাড করতে পারো। আমার কাছে থাকা মশলাগুলো আমি এতটুকু নিয়েছি, এটা আমি বেটে নিব। আর এখানে কিছু আলাদা করেও পেঁয়াজ কুচি রেখেছি, এটাও দরকার আছে। আর এখানে পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমাদের পরিবারে একটু ঝাল বেশি খায়, এর জন্য কাঁচামরিচটা বেশি নেওয়া হয়েছে। তোমরা চাইলে কম বা বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই যে আমি বেটে নিলাম, দেখো। তার আগে একটা কথা বলে নেই দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল বাটনটা অন করে রাখবেন। আমি নিত্যদিন ভিডিও আপলোড করি। তো আমি যেহেতু গ্রামে, অবশ্যই মাটির চুলায় রান্না করব, এটাই স্বাভাবিক। তো আমি চুলা ধরিয়ে নিলাম, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। আর দর্শক বন্ধুরা, আমি সরিষার তেল দিয়ে রান্না করব, খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করব। তোমরা চাইলে সরিষা বা সয়াবিন যে কোনো দিয়ে একটা করতেই পারো। তো আমি তেল গরম হওয়ার অপেক্ষায় আছি। এদিকে দর্শক বন্ধুরা, আমি ডিমটাকে একটুখানি লবণ, একটুখানি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। দেখো, আমি মাখিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসতেই আমি ডিমগুলো একে একে দিয়ে দিব। ডিমগুলো একটুখানি ভেজে নেব উল্টে পাল্টে, তাহলে অনেক কিন্তু মজা লাগবে খেতে। দেখো, আমি ডিমটা ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে আবার যেন পুড়ে না যায়। আমি তুলে নিয়েছি, দেখো, মিডিয়াম করে ভেজে নিয়েছি, বাদামি কালার করে। তারপরে গরম তেলের মধ্যে, অবশিষ্ট তেলের মধ্যে আমি যে কেটে রেখেছিলাম আস্ত পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, অনেকেই অনেক রকম করে রান্না করে, বাট আমি আমার প্রসেসে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো একদম সহজ পদ্ধতিতে। চাইলে সেম প্রসেসে একদম সহজভাবে করে এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলতে পারবে। তো দর্শক বন্ধুরা, আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে মশলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন একটু বাদামি হয়ে আসতে মশলা বাটাটুকু দিয়ে দিলাম। তারপরে এখানে একটুখানি পরিমাণ মতো লবণ দিব। এ পর্যায়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে যেটা লাগবে, মরিচের গুঁড়া। এটা ঝালটাও আপনাদের পরিমাণ মতো দিবেন। কি বললাম, প্রথমেই বলেছি আমাদের পরিবারে ঝালটা একটু বেশি খায় সবাই, এই জন্য দুটাই দেওয়া হয়েছে। যাই হোক, আপনারা আপনাদের মতো করে দিবেন, তবে মরিচের গুঁড়াটা একটু দিতেই হবে। তো তারপরে অল্প একটুখানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাগুলো। মনে রাখবেন, মশলা যত কষাবেন টেস্ট কিন্তু তত বেশি লাগবে। দেখো দর্শক বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমার আলু সিদ্ধগুলো দিয়ে দেব। আর তার আগে একটা কথা বলে নেই, আলু সিদ্ধ কিন্তু একটু হাতের সাহায্যে একটু ভেঙে দিয়েছি আর কি, একদম আস্ত রাখিনি। সিদ্ধ আলুগুলো একটু 2 খণ্ড করে দিয়েছি। দেখো, আমি ভালো করে কষিয়ে নেব, মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। এই রান্নাটা কিন্তু অনেক মজা, আমি মাঝে মাঝে বাসায় করে থাকি, অনেক টেস্ট লাগে। দেখো দর্শক বন্ধুরা, খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব, মানে ঝোল দিয়ে দিব। আর আমার আলুটা তো আগে থেকে সিদ্ধ করে রাখাই ছিল। তো এ পর্যায়ে কিন্তু আমার অনেক বেশি পানি দিতে হবে না। অনেক বেশি পানি দিয়ে কিন্তু জাল করে কমাইলে কিন্তু ওটা অত বেশি মজা লাগবে না, কারণ আমি যেহেতু আলুটা আগে সিদ্ধ করে রেখেছি। তো এই পর্যায়ে আমি অল্পই পানি দিয়ে দিলাম। দেখো দর্শক বন্ধুরা, ঝোলটা শুকিয়ে আসছে।
আর শুকিয়ে আসতে আসতেই কিন্তু এখন আমার ভেজে রাখা ডিম আমি দিয়ে দিব। দর্শক বন্ধুরা, সেম প্রসেসে কিন্তু আপনি ডিম ভাজি করে খণ্ড খণ্ড করে কেটেও কিন্তু রান্না করতে পারবেন। অনেক বেশি মজা লাগে দুই রান্নাটাই। তবে আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। দেখো, আমি ঝোলের মধ্যে ডিম দিয়ে দিলাম। আস্তে আস্তে কালার চলে আসছে দেখো দর্শক বন্ধুরা। মাটির চুলা রান্না কিন্তু সবসময় বেস্ট হয়, কি ঠিক বলেছি কি? দেখো প্রায় কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিন্তু আর কমাবো না, কারণ আলুর ঝোলটা পরে টেনে নেয়, প্রায় শুকিয়ে গেছে। দেখো দর্শক বন্ধুরা, ফাইনালি কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগতেছে। দেখেই তো আমি লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে এখনই এক প্লেট ভাত খেয়ে ফেলি আর কি। তো ভাত বেশি লাগলে কিন্তু বৃষ্টি আপুর কোনো দোষ নেই, তবে দেখতে যতটা লোভনীয় লাগছে তার থেকে খেতে কিন্তু আরও বেশি মজা ছিল। এই রান্নাটা করে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মানে শ্বশুরবাড়ির সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে আমার। আর তোমরা চাইলে তোমরাও কিন্তু বাড়িতে করতেই পারো, শ্বশুরবাড়ি থাকলে করতেই পারো, বা আত্মীয় স্বজন বা বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। একদম সিম্পল একটা রান্না, বাট খেতে দুর্দান্ত। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমারে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।